গত সপ্তাহে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়েছে এক বাংলাদেশি নাগরিক জোবায়দুল আমিনকে, যার বিরুদ্ধে অভিযোগ সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শতাধিক শিশুকে যৌন কন্টেন্ট তৈরি করতে প্ররোচিত করেছে। এই ঘটনা আন্তর্জাতিক সহযোগিতা ও আইন শৃঙ্খলা সংস্থাগুলোর সমন্বয়ের একটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। জোবায়দুল আমিন বর্তমানে ২৮ বছর বয়সী একজন বাংলাদেশি। সে মালয়েশিয়ায় মেডিকেলে পড়াশোনা করছিল। অভিযোগ অনুযায়ী সে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহার করে শিশুদের ধরিয়ে দিত এবং তাদের থেকে যৌন কন্টেন্ট তৈরি করাতো। মামলায় বলা হয়েছে তার লক্ষ্য ছিল শিশু শোষণের একটি বড় নেটওয়ার্ক তৈরি করা। মালয়েশিয়ার আইন শৃঙ্খলা সংস্থা ও এফবিআই দীর্ঘ সময় ধরে যৌথভাবে তদন্ত চালাচ্ছিল। আমিনকে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর মালয়েশিয়ায় গ্রেফতার করা হয় এবং অ্যাটর্নি জেনারেলস চেম্বার্স তাকে ১৩টি অভিযোগে অভিযুক্ত করে। পরে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়, যেখানে আলাস্কার আদালতে তার প্রাথমিক শুনানি হয়েছে। অভিযোগের বিস্তারিত মামলায় আমিনের বিরুদ্ধে অভিযোগ এসেছে শিশু পর্নোগ্রাফি তৈরি ও বিতরণের ষড়যন্ত্র, শিশু শোষণ কার্যক্রম পরিচালনা, সাইবার স্টকিং, পরিচয় চুরি ও ওয়ার ফ্রড, শতাধিক শিশুকে প্ররোচিত করে যৌন কন্টেন্ট তৈরি করানো ইত্যাদি। যুক্তরাষ্ট্রের আইনজীবীরা বলছেন এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের অনলাইন শিশু শোষণ মামলার মধ্যে একটি। যদি আমিন দোষী সাব্যস্ত হন, তার সাজা হতে পারে ২০ বছর থেকে আজীবন কারাদণ্ড, যা এই ধরনের আন্তর্জাতিক অপরাধের জন্য কঠোর দৃষ্টান্ত স্থাপন করবে। এই মামলা শুধু আমিনের ব্যক্তিগত অপরাধ নয়, বরং আন্তর্জাতিক শিশু সুরক্ষা ও অনলাইন নিরাপত্তার বিষয়েও বড় বার্তা দিচ্ছে। এটি দেখাচ্ছে কিভাবে দেশ ও দেশের বাহিরের আইন শৃঙ্খলা সংস্থা একযোগে কাজ করে অপরাধীদের আটক করতে পারে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের সুরক্ষা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সচেতনতা বাড়ানো জরুরি। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তি ব্যবহারের সঠিক নিয়ম মানা প্রয়োজন।